ডিফারেন্ট গ্যাস লজ। আমরা কতদিন পড়লাম যে গ্যাসাস স্টেট ইজ ক্যারেক্টারাইজড বাই 4 প্যারামিটার্স: গ্যাস প্রেশার, গ্যাস ভলিউম, টেম্পারেচার আর নাম্বার অফ মোলস। আর এটাও কতদিন বললাম, ভলিউম ইজ এ ফাংশন অফ প্রেশার, টেম্পারেচার এন্ড নাম্বার অফ মোলস। Volume is a function of pressure, temperature and number of moles. This will be the approach. আমাদের পড়ার মেথডটা হবে এইটা, how pressure change influences the volume of a gas, how temperature change influences the volume of a gas, how change in the number of moles changes the volume of the gas. এই হবে আমাদের approach. 3 basic laws relating pressure to volume to pressure, volume to temperature, volume to number of moles. আর এইটার মধ্য দিয়ে সবাই সবার সাথে রিলেটেড হয়ে যাবে। পি, ভি, এন, টি সবাই সবার সাথে রিলেটেড হয়ে যাবে, কারণ এগুলা তো আইসোলেটেড ফ্যাক্টরস না, ইন্টার রিলেটেড। একটা চেঞ্জ হলে আরেকটা চেঞ্জ হবে। বুঝবো আমরা পড়তে পড়তে। আরম্ভ করার আগে ইন্ট্রোডাকশনই তো সব বুঝে নেওয়া যায় না। তাইলে আমরা যদি আরেকবার গ্যাস প্রেশারটা কি, গ্যাস ভলিউম কি, টেম্পারেচারের কি ইম্পর্টেন্সটা, নাম্বার অফ মোলস, একবার যদি নাম্বার অফ মোলস তার পড়ার দরকার নেই, আমরা সাম বেসিক কনসেপ্টে নাম্বার অফ মোলস আমরা ডিটেলসে পড়েছি। কোয়ান্টিটি অফ সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য গ্যাস in terms of number of molecules, in terms of mass, etc. can be expressed in terms of mole. Quantity of substance present can be expressed in terms of number of moles. Gas pressure টা কি বললাম যে আমরা molecules are in gaseous state. Molecules are in random motion in all possible directions with different velocities. They are constantly colliding among themselves and also with the wall of the container. ওয়ালে যখন স্ট্রাইক করবে, দে উইল এক্সার্ট ফোর্স অন দ্য ওয়াল। আর ওয়ালের ইউনিট এরিয়াতে গ্যাস মলিকুলসদের বম্বার্ডমেন্টের জন্য, কলিশনের জন্য ওয়ালের ইউনিট এরিয়াতে যে ফোর্স এক্সার্টেড হচ্ছে, দ্যাট ফোর্স পার ইউনিট এরিয়া ইজ দ্য গ্যাস প্রেশার। যে ইন এ গ্যাসাস সিস্টেম মানে ক্লোজড কন্টেইনার, molecules are in random motion in all possible directions. They are constantly colliding among themselves and also with the wall of the container. ওয়ালে যখন কোলাইড করবে, ফোর্স এক্সার্ট করবে, আর সেই ফোর্স অ্যাক্টিং পার ইউনিট এরিয়া অফ দ্য ওয়াল অফ দ্য কন্টেইনার ইজ গ্যাস প্রেশার। ফোর্স পার ইউনিট এরিয়া। নিজেরা যখন কোলাইড করছে একজনের সাথে আরেকজন, দে আর এক্সচেঞ্জিং এনার্জি among themselves. একজনের এনার্জি বেড়ে যাচ্ছে, একজনের এনার্জি কমে যাচ্ছে, এতে তাদের ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে। যে গ্যাসাস সিস্টেমের ভিতরে যে মলিকুলসগুলো আছে, ইন্ডিভিজুয়াল মলিকুলের ভেলোসিটি কি সেইটা বোঝা দুষ্কর, সেটা বোঝা সম্ভব না। বাট আমরা একটা ধারণা করতে পারি যে এই টেম্পারেচারে এইরকম ভেলোসিটি হবে। যে ধারণাটা এখন এই মুহূর্তেই আসছে না, ধীরে ধীরে আসবে। বাট আমরা বুঝতে পারি টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে এভারেজ এনার্জি অফ মলিকুল প্রেজেন্ট ইন দ্য গ্যাসাস সিস্টেম অর দ্য টোটাল এনার্জি অফ দ্য মলিকুলস প্রেজেন্ট ইন দ্য গ্যাসাস সিস্টেম, সেইটা টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার যদি বেড়ে যায়, এনার্জি উইল ইনক্রিজ, ভেলোসিটি উইল ইনক্রিজ, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ এনার্জি। ইন্ডিভিজুয়ালের কী হবে সেইটা আমরা বলতে পারবো না, কারণ ভিতরে কনস্ট্যান্ট কলিশন হচ্ছে, আর প্রত্যেকটা কলিশনে মলিকুলসদের এনার্জিও চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্যই তো আমরা বললাম মলিকুলস আর মুভিং, মলিকুলস আর ইন র্যান্ডম মোশন, ইন অল র্যান্ডম মোশন ডিউ টু কলিশন। কলিশনের জন্য ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, প্রত্যেকবার কলিশন হচ্ছে, ডিরেকশন ইজ গেটিং চেঞ্জড। র্যান্ডম মোশন ইন অল পসিবল ডিরেকশনস উইথ ডিফারেন্ট ভেলোসিটিস। মানে কথা বুঝতে পারলে? ইন্ডিভিজুয়াল মলিকুলের ভেলোসিটি কি ভগবানও জানেন না, ইন্ডিভিজুয়াল মলিকুলের এনার্জি কি ভগবানও জানেন না, বাট দ্য অ্যাভারেজ এনার্জি অফ এ মলিকুল অর দ্য টোটাল এনার্জি অফ মলিকুলস বা অ্যাভারেজ ভেলোসিটি অফ এ মলিকুল, সেটা কিন্তু রিলেটেড টু টেম্পারেচার। টেম্পারেচার বাড়লে এনার্জি বেশি হবে, ভেলোসিটিও বেশি হবে। অ্যাভারেজটা, ইন্ডিভিজুয়ালের কথা আমরা বলতে পারবো না।
ইন্ডিভিজুয়ালের কথা বলা সম্ভব না, কারণ কনস্ট্যান্টলি দে আর সাফারিং চেঞ্জ ইন এনার্জি, চেঞ্জ ইন ভেলোসিটি, বাট দ্য টোটাল এনার্জি রিমেইনস আনচেঞ্জড। দেয়ার ওকার্স রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি। এই যে এনার্জির এক্সচেঞ্জ হয়ে যাওয়া আর টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকা, কারো এনার্জি বেড়ে যাওয়া, কারো এনার্জি কমে যাওয়া, এটাকে বলে রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি। অনেক পরে গিয়ে আমরা চ্যাপ্টারের এই কথাগুলো পাবো। তারপরে আসছে গ্যাস ভলিউম, যে ভলিউম অফ দ্য কন্টেইনার ইজ দ্য ভলিউম অফ দ্য গ্যাস। সলিড লিকুইডের জন্য একটা ডেফিনিট ভলিউম অকুপাই করতে গেলে ডেফিনিট কোয়ান্টিটি অফ সাবস্টেন্স ইজ রিকোয়ার্ড, বাট গ্যাসের জন্য হোয়াট এভার বি দ্য কোয়ান্টিটি, এন্টায়ার স্পেস উইল বি অকুপাইড বাই দ্য মলিকুলস, নট ডিউ টু দ্য সাইজ অফ দ্য মলিকুলস, সেইটা তাদের হাই মোবিলিটির জন্য। আমার কথাটা বুঝতে পারলে, অকুপেন্সিটা রিয়েল না, ভার্চুয়াল। যেখানে সলিড লিকুইডের ঠিক ঠিকই স্পেসটা অকুপাইড, আর গ্যাসের স্পেসটা ঠিক ঠিক অকুপাইড না। হাই মোবিলিটির জন্য পুরোটা স্পেস অকুপাইড বাই দ্য মলিকুলস। আসলে অধিকাংশ জায়গায় খালি, বাট সেই জায়গাটা অ্যাভেলেবল না, কারণ মলিকুলস আর ইন কনস্ট্যান্ট মোশন। দৌড়াদৌড়ি তুমি যদি করতে থাকো একটা রুমের ভিতরে, তাইলে হয়তো আরেকজন মানুষ দাঁড়ানোরই জায়গা পাচ্ছে না তোমার দৌড়াদৌড়ির জন্য, আর তুমি যদি দাঁড়িয়ে থাকতে এক জায়গায়, তাইলে আস্তা রুম খালি। ওই রকম ব্যাপারটা। টেম্পারেচারের কথা তো বলেই দিলাম, যে কতটুকু এনার্জি মলিকুলসদের সাথে অ্যাসোসিয়েটেড, কতটুকু ভেলোসিটি তাদের, সেইটার একটা অ্যাপ্রক্সিমেশন, অ্যাজামশন আমরা করতে পারি অন দ্য বেসিস অফ টেম্পারেচার। ইফ উই কনসিডার টু গ্যাসাস সিস্টেমস, যেখানে দুইটাতে টেম্পারেচারস আর ডিফারেন্ট, তাইলে যেখানে টেম্পারেচার বেশি সেইখানে মলিকুলদের এনার্জি বেশি হওয়ার কথা। ইন্ডিভিজুয়াল মলিকুলের এনার্জির কথা বলছি না, অ্যাভারেজ এনার্জি অফ এ মলিকুল, টেম্পারেচার যেখানে বেশি সেইখানে বেশি হবে। অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য মলিকুল, যেখানে টেম্পারেচার বেশি সেইখানে বেশি হবে। আর সবাই ইন্টার রিলেটেড একজনের সাথে আরেকজন। আমরা যে গ্যাস লটা দিয়ে প্রথম আমরা পড়া শুরু করছি, সেটা হচ্ছে কি? বয়েলস ল। ইট ইজ বয়েলস ল, which deals with the influence of pressure change on volume of a gas। তবে মানে PRV, তাইলে বাকি ফ্যাক্টরস গুলা PRV, effect of pressure change on volume of a gas, pressure change এর effect on the volume of a gas, but number of moles and temperature are kept constant। নাইলে আমরা বুঝতে পারবো না তো প্রেশার চেঞ্জটা কিভাবে গ্যাসের ভলিউমটাকে ইনফ্লুয়েন্স করে। আদার টু ফ্যাক্টরস আর কেপ্ট কনস্ট্যান্ট। যেরকম অনেক মানুষ একসাথে কথা বলতে থাকলে আমরা বুঝতে পারি না কে কি বলছে, তখন আমরা বাকিদের বললাম তোমরা চুপ করে থাকো, লেট হিম অর হার টু স্পিক, ওকে কথা বলতে দাও, আমি ওর কথাটা শুনি, তোমরা একটু চুপ করে থাকো, তারপর তোমাদের টার্নও আসবে, আমি তোমাদের কথাও শুনবো। ওই রকমভাবে সবাই একসাথে কথা বললে বোঝা যায় কিছু, আমরা বুঝতে পারবো না কি ইনফ্লুয়েন্স হচ্ছে প্রেশার চেঞ্জের অন দ্য ভলিউম অফ এ গ্যাস। যদি আমরা টেম্পারেচারও সঙ্গে সঙ্গে যদি চেঞ্জ হয়ে যায়, নাম্বার অফ মোলসও যদি সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়, তাইলে প্রেশার চেঞ্জের জন্য কি ইনফ্লুয়েন্সটা হলো সেইটা আমরা বুঝতে পারবো না। দ্যাট ইজ ওয়াই টেম্পারেচারের নাম্বার অফ মোলস আর কেপ্ট কনস্ট্যান্ট, আর শুধু প্রেশার চেঞ্জের ইনফ্লুয়েন্সটা ভলিউম অফ দ্য গ্যাসের উপরে কী করে পড়ছে সেইটা আমরা বোঝার চেষ্টা করছি। তাইলে আমরা যদি একটা সিলিন্ডার নিই, a cylinder fitted with a movable piston, a cylinder fitted with a অনেক সহজ চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার থেকে, মানে যে কথাগুলো বলা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারে, যে কথাগুলো বলা হচ্ছে কিচ্ছুই আমাদের চোখের সামনে না, বাট এইখানে যে ঘটনাগুলো ঘটছে সেইটা আমাদের রিয়েলাইজেশনের ভিতরে, মানে মধ্যে পড়ে, আমাদের বুধ শক্তির ভিতরে পড়ে। অ্যাটমিক স্ট্রাকচারের ব্যাপারটা কিন্তু আমাদের বুধ শক্তির বাইরে ছিল। বুধ শক্তি বুঝে তো, আমাদের যে বুঝার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, ভাবার ক্ষমতা, সেইটার বাইরে ছিল অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা। বাট এখানে কিন্তু সবগুলা জিনিস আমাদের বুঝার ক্ষমতার ভিতরে, আমরা ফিল করতে পারি, রিয়েলাইজ করতে পারি এই রকম হচ্ছে কেন, বা এখন কি হবে, যেটা অ্যাটমিক স্ট্রাকচারে ছিল না। দো চ্যাপ্টারটা যখন পুরোটা পড়া হয়ে গেছে, তখন কিন্তু তোমার চ্যাপ্টারটা ভালো লাগার কথা।
এইটা এখন ক্রেডিটটা তুমি আমাকে দাও বা নিজেই নেও, একই কথা। তাইলে এখানে একটা মাস রাখা পিস্টনের উপরে, আর ভিতরে মলিকুলস আর দেয়ার। এই মাসটাই তো গ্যাস প্রেসার। এই মাস যদি হয় এম, তাইলে প্রেসারটা কতটুকু গ্যাসের উপরে এক্সার্ট করা হচ্ছে? হোয়াট ইজ দ্য প্রেসার এক্সার্টেড অন দ্য গ্যাস? পি ইকুয়াল টু mg বাই a। mg ইজ দ্য ফোর্স, ওয়েট। এই মাসটার জন্য যেটা ওয়েট সেটা হচ্ছে mg, আর a হচ্ছে এই পিস্টনটার এরিয়া। এ হচ্ছে এই পিস্টনটার এরিয়া। এটা তো একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। আসলে তো পিস্টনটা গোল সিলিন্ডার, তো এই পিস্টনটার যে এরিয়া সেটা হচ্ছে এ। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া exerted on the gas is mg by a, and equivalent opposite force is exerted by the molecules on the piston. সেম প্রেশার মলিকুলসরা পিস্টনের উপরে এক্সার্ট করছে ভিতর দিক থেকে, ইন্টারনাল প্রেশার। নাইলে পিস্টন এখানে ফিক্সড কি করে, স্টেডি কেন? যদি এইটা বেশি হয় পিস্টন নিচের দিকে নেমে যাবে, যদি এইটা বেশি হয় পিস্টন উপর দিকে উঠে যাবে। পিস্টনটা এখানে স্টেশনারি অবস্থাতে আছে, মানে কি এক্সটার্নাল প্রেশার এক্সার্টেড অন দ্য গ্যাস মাস্ট বি ইকুয়াল টু দ্য ইন্টারনাল প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস মলিকুলস অন দ্য পিস্টন। সহজ কথা একদম। পিস্টনটা এখানে আছে মানে কি এই মাসটা যে পিস্টনের উপরে রাখা হলো, সেই মাসটার জন্য যে প্রেশারটা গ্যাসের উপরে এক্সার্ট করা হচ্ছে এক্সটার্নালি, that pressure and the internal pressure exerted by the molecules on the piston must be same. তার জন্যই তো পিস্টনটা এখানে স্টেশনারি। এখন যদি আমরা এখানে এই মাসটা যদি আমরা বাড়িয়ে দিই, ধরো এখানে আরেকটা মাস রেখে দিলাম, নিউ প্রেশার পি ড্যাশ হুইচ ইজ গ্রেটার দেন পি। আমরা যদি প্রেশারটা বাড়িয়ে দিই, নিউ প্রেশার পি ড্যাশ হুইচ ইজ গ্রেটার দেন পি, আমরা যদি প্রেশারটা বাড়িয়ে দিই এক্সটার্নাল প্রেশারটা, তাইলে তো ইন্টারনাল প্রেশার শুড অলসো রাইজ, আদারওয়াইজ তো পিস্টন স্টেশনারি হবে না। আমার কথাটা বুঝতে পারলে, এক্সটার্নাল প্রেশারটা আমরা বাড়িয়ে দিয়েছি মানে এইটা বেড়ে গেছে, এইটা এখন কমজোরি, উইক, ইন্টারনাল প্রেশারটা এখন কম, বাট ব্যালেন্স শুড বি মেনটেইনড, ইকুইলিব্রিয়াম। ওই যে ইকুয়াল অপোজিট রিয়েকশন, ওই যে নিউটনস থার্ড ল, যে ফোর্সটা এক্সার্ট করবে তুমি কারো উপরে, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স উইল বি এক্সার্টেড অন ইউ, ইন্টারনাল প্রেশার শুড অলসো রাইজ ইন অর্ডার টু রেজিস্ট দিস। এটাকে ব্যালেন্স করার জন্য ইন্টারনাল প্রেশার শুড অলসো রাইজ। তাইলে ইন্টারনাল প্রেশার রাইজ করতে পারে কিভাবে ইন্টারনাল প্রেশার রাইজ করতে পারে? তুমি বললে যে টেম্পারেচারটা বাড়িয়ে দাও টু টি ড্যাশ, এক্সটার্নাল হেল্প নেওয়ার চেষ্টা করছো, টেম্পারেচারটা বেড়ে যাক টু টি ড্যাশ, এতে মলিকুলসদের এনার্জি বাড়বে। মলিকুলসদের যদি এনার্জি বাড়ে, দে উইল এক্সার্ট স্ট্রঙ্গার ফোর্স অন দ্য ওয়াল অফ দ্য পিস্টন, কি অন দ্য পিস্টন, এতে ইন্টারনাল প্রেশার উইল রাইজ। আমরা বললাম হবে না, টেম্পারেচার ইজ ফিক্সড, টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। এক্সটার্নাল প্রেশারটা বাড়লো, ইন্টারনাল প্রেশার শুড অলসো রাইজ। তার জন্য সহজ উপায় ছিল কি, তুমি তোমার বাবাকে বললে, বাবা টেম্পারেচারটা বাড়িয়ে দাও, আমি কিছু করব না, আমার কাজটা তুমি করো। টেম্পারেচার যদি বেড়ে যায়, যদি ঠিকঠাকভাবে বাড়ানো হয়, মলিকুলসদের এনার্জি বাড়বে, এতটুকু বাড়বে যতটুকু বাড়লে ইন্টারনাল প্রেশার বেড়ে এক্সটার্নাল প্রেশারের সমান হয়ে যাবে। বাট দিস হেল্প ইজ নট অ্যাভেলেবল, টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। যখন বাবা বললেন আমি পারবো না, তখন তুমি মাকে বললে, মা নাম্বার অফ মলিকুলস বাড়িয়ে দাও, ভিতরে নাম্বার অফ মলিকুলস বাড়িয়ে দাও। যদি ভিতরে নাম্বার অফ মলিকুলস বেড়ে যায়, তাহলে ওয়ালের সাথে কলিশনও বাড়বে, পিস্টনের সাথে কলিশনও বাড়বে, এতে ইন্টারনাল প্রেশার উইল রাইজ, ব্যালেন্স উইল বি মেনটেইনড। তোমার মা বললেন যে না, এটাও সম্ভব না, নাম্বার অফ মলিকুলস ক্যানট বি ইনক্রিজড। যা পারো তুমি করো, এটা হায়ার সেকেন্ডারি সায়েন্স, এটা স্কুলের পড়া না। এখন আর
ওই মাস্টার সবচেয়ে ভালো মাস্টার না যিনি সবচেয়ে কম পড়িয়ে সবচেয়ে বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এখন আর ওই মাস্টার ভালো মাস্টার না। আর ওই খবর পেয়ে একদম ড্রাইভার রান্নার মাসি নিয়ে পুরো ফ্যামিলি গিয়ে ঝাঁপিয়ে পড়লে এই মাস্টারের উপরে, এইসবে এখন আর কাজ হবে না। এখন মগজাস্ত্র সবচেয়ে বড় অস্ত্র, বাকি অস্ত্র ওই বাচ্চাদের খেলনা বন্দুক। আমার কথা কিছু বুঝতে পারলে? এক্সটার্নাল প্রেশারটা বাড়ানো হয়েছে, ইন্টারনাল প্রেশার শুড অলসো রাইজ, হতেই হবে সেটা। ওই যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এক্সটার্নাল প্রেশার বাড়ানো হয়েছে, দেন ইন্টারনাল প্রেশার শুড অলসো রাইজ। তুমি ভাবলে যে স্কুলের মতো কিছু না করে চলো মাস্টারের গাড়ি দিয়ে উঠে যাই, তো মাস্টার তো নাই এখানে, নট অ্যাভেলেবল ভার্চুয়াল মাস্টার। বাবাকে বললে বাবার টেম্পারেচার বাড়িয়ে দাও, বাবা যদি টেম্পারেচার বাড়িয়ে দেন টু এ সুইটেবল এক্সটেন্ট, তাইলে মলিকুলসদের এনার্জি বেড়ে যাবে, মলিকুলসরা ওয়ালে গিয়ে জুড়ে জুড়ে ধাক্কা দিবে পিস্টনে, এতে ইন্টারনাল প্রেশার উইল রাইজ। বাট বাবা বললেন যে না, এই হেল্প তো করা যাবে না। তখন তুমি মাকে বললে মা নাম্বার অফ মলিকুলস বাড়িয়ে দাও। নাম্বার অফ মলিকুলস যদি বেড়ে যায় তাইলে ওয়ালের সাথে কলিশনও বাড়বে, এতে ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল, প্রেশার, গ্যাস প্রেশার, ইন্টারনাল প্রেশার উইল রাইজ। মা বললেন না, আমারও সময় নেই, যা পারো নিজে করো। দেন অনলি ওয়ান অপশন ইজ লেফট। আমি না না তুমি, আমি নাই, আমি নাই, আমি এই হায়ার সেকেন্ডারি সায়েন্সে মাস্টার সবসময় ভার্চুয়াল। তুমি কথাটা বিশ্বাস করে নাও, তাইলে উপকৃত হবে। মাস্টার সবসময় ভার্চুয়াল, মাস্টারের কিচ্ছু করার ক্ষমতা নাই। এখন তোমার এইটাই আসল, তোমার এইটা আর তোমার এইটা, এই দুইটার জুড়ে তুমি লড়াই করবে। এখন আর কোনো এক্সটার্নাল হেল্পে কিচ্ছু হবে না। আমি বারবার বলি কথাটা, তুমি হয়তো বা ভালো পছন্দ করো না, বাট এটা আমার ডিউটি তোমাকে বারবার এই কথাটা বলা। দেন অনলি ওয়ান অপশন ইজ লেফট, ওই সেলফ হেল্প। সেলফ হেল্প, অনলি ওয়ান অপশন ইজ লেফট। কি সেই অপশনটা? ভলিউম উইল ডিক্রিজ, ভলিউমটা কমবে। ভলিউমটা যদি কমে তাইলে সেম নাম্বার অফ মলিকুলস প্রেজেন্ট ইন স্মলার স্পেস। তুমি তো বুঝতেই পারছো প্রেশার বাড়ালে ভলিউম কমবে, বাট উই আর নাও এক্সপ্লেইনিং কেন প্রেশার বাড়ালে ভলিউম কমবে। সেম নাম্বার অফ মলিকুলস নাও উইল বি প্লেসড ইন স্মলার স্পেস, এতে ওয়ালের সাথে কলিশনটা বাড়বে, বেশি হবে কলিশনের নাম্বার, এতে ফোর্স এক্সার্টেড অন দ্য পিস্টন, মানে প্রেশার, ইন্টারনাল প্রেশার উইল রাইজ। তাইলে অতটুকুই প্রেশার কমবে, ভলিউমটা কমবে। যতটুকু ভলিউম কমলে ইন্টারনাল প্রেশারটা বেড়ে ইনক্রিজড এক্সটার্নাল প্রেশারের সমান হতে পারে। তুমি কি আমার কথা কিছু বুঝতে পারলে? এক্সটার্নাল প্রেশারটা বাড়িয়ে দিলাম, দেন ইন্টারনাল প্রেশার শুড অলসো রাইজ, আদারওয়াইজ ব্যালেন্স উইল নট বি মেনটেইনড। তুমি বললে টেম্পারেচারটা বাড়িয়ে দাও, এতে মলিকুলসদের এনার্জি বেড়ে যাবে, দে উইল এক্সার্ট স্ট্রং হাইয়ার ফোর্স অন দ্য ওয়াল অফ দ্য কন্টেইনার, ইন্টারনাল প্রেশার উইল ইনক্রিজ। বলা হলো যে না, টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। তুমি তখন বললে নাম্বার অফ মোলস বাড়িয়ে দাও, কারণ এতে কি হবে, কলিশনের নাম্বার বেড়ে যাবে, নাম্বার অফ কলিশন উইথ ওয়াল উইল ইনক্রিজ। যদি মলিকুলের সংখ্যা বেড়ে যায়, এটা তোমার বোঝা উচিত, অতটুকু বোঝার মতো তোমার এইটা থাকতে হবে। মলিকুলসের সংখ্যা বাড়িয়ে দিলে কলিশনের নাম্বার অফ কলিশন উইথ ওয়াল উইল ইনক্রিজ, এতে ইন্টারনাল প্রেশার উইল রাইজ। বললে না, এটাও হবে না, এই দুইটার একটাও হবে না। টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট, নাম্বার অফ মোল ইজ কেপ্ট কনস্ট্যান্ট, দেন অনলি ওয়ান অপশন ইজ লেফট, ডিক্রিজ ইন ভলিউম। আরবিট্রারি ডিক্রিজ না, ভলিউমটা এতটুকু ডিক্রিজ করবে যতটুকু ডিক্রিজ করলে ইন্টারনাল প্রেশারটা বেড়ে এক্সটার্নাল প্রেশারের সমান হয়। তুমি বললে প্রেশার ভলিউম কমে গেলে ইন্টারনাল প্রেশার বাড়বে কেন? সার্টেনলি বাড়বে। সেম নাম্বার অফ মলিকুলস, আগে যতটুকু ছিল এখনও এতটুকুই আছে, নাম্বার অফ মোলস চেঞ্জ হয়নি। আগে বেশি জায়গায় ছিল বড় জায়গাতে, এখন ছোট জায়গাতে আছে, তাইলে ওয়ালের সাথে কলিশন বেশি হবে না? তুমি বুঝতে পারছো আমার কথা? এতে ইন্টারনাল প্রেশার উইল রাইজ, ভলিউমটা ততটুকুই কমবে যতটুকু কমলে
ইন্টারনাল প্রেশারটা বেড়ে ক্যান বিকাম ইকুয়াল টু অলরেডি ইনক্রিজড এক্সটার্নাল প্রেশার সো দ্যাট ব্যালেন্স ক্যান বি মেনটেইনড। দেখা গেল যে when P dash is greater than P, V dash is less than V dash is less than V। এখন যদি আমরা উল্টোটা করি, এটাকে যদি আমরা মাসটাকে যদি আমরা কমিয়ে দিলাম, ছোট করে দিলাম মাসটা, তাহলে নিউ প্রেশার P dash is less than P, নিউ প্রেশার P dash is less than P। এখন তোমার রিকোয়েস্টটা কি হবে, মানে এইটা এখন উইক হয়ে গেছে, দিস ইজ উইক, তাইলে দিস শুড অলসো ডিক্রিজ, এক্সটার্নাল প্রেশারটা উইক হয়ে গেছে, তাইলে ইন্টারনাল প্রেশার শুড অলসো ডিক্রিজ। তুমি বলবে তোমার বাবাকে, বাবা টেম্পারেচারটা কমিয়ে দাও, টি ড্যাশ মানে নিউ টেম্পারেচার কমিয়ে দাও, এতে মলিকুলদের এনার্জি কমে যাবে, ওয়ালে কম ফোর্স এক্সার্ট করবে, এতে ইন্টারনাল প্রেশার উইল ডিক্রিজ। তোমার এই রিকোয়েস্ট রিজেক্টেড হলো, কারণ টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। তুমি তোমার মাকে বললে, মা নাম্বার অফ মোলস কমিয়ে দাও, মলিকুলের সংখ্যা যদি কমে যায় নাম্বার, তাইলে ওয়ালের সাথে কলিশনের নাম্বারও কমে যাবে, ফোর্স এক্সার্টেড অন দ্য ওয়াল মানে গ্যাস প্রেশার উইল ডিক্রিজ। তোমার রিকোয়েস্ট রাখা হলো না, সম্ভব না, কারণ টেম্পারেচারের নাম্বার অফ মোলস আর কেপ্ট কনস্ট্যান্ট। তাইলে অনলি ওয়ান অপশন ইজ লেফট, এক্সপানশন। ততটুকু এক্সপানশন হবে যতটুকু এক্সপানশন হলে ইন্টারনাল প্রেশারটা কমে এক্সটার্নাল প্রেশারের সমান হয়ে যায়। তুমি বলবে, স্যার ভলিউম বাড়লে প্রেশার কেন কমবে স্যার, ইন্টারনাল প্রেশার কমবে তো, সেম নাম্বার অফ মলিকুলস নাও প্লেসড ইন বিগার স্পেস, এতে ওয়ালের সাথে কলিশনের নাম্বার অফ কলিশন উইথ ওয়াল উইল ডিক্রিজ, এতে ইন্টারনাল প্রেশার উইল ডিক্রিজ। মানে ভলিউমটা ততটুকুই বাড়বে যতটুকু বাড়লে পরে ইন্টারনাল প্রেশারটা কমে অলরেডি ডিক্রিজড এক্সটার্নাল প্রেশারের সমান হয়ে যায়। মানে এট দিস কন্ডিশন নিউ প্রেশার V dash is greater than the earlier pressure V। দেখা গেল যে V is inversely proportional to P at constant T and N। কেন কনস্ট্যান্ট T and N তুমি বুঝতেই পারছো। তুমি যখন টেম্পারেচার চেঞ্জের রিকোয়েস্ট করেছিলে তখন যদি তোমার সেই রিকোয়েস্টটা রাখা হতো, তুমি যখন নাম্বার অফ মোলস চেঞ্জের রিকোয়েস্ট করেছিলে তখন যদি সেই রিকোয়েস্টটা রাখা হতো, তাইলে কি হতো আমরা জানি না, কি হতো বলা খুব মুশকিল, সিচুয়েশন কমপ্লেক্স হয়ে যেত, আমরা বুঝতে পারতাম না কি হচ্ছে আসলে ডিউ টু প্রেশার চেঞ্জ। আমার কথাটা তুমি বুঝতে পারলে? তুমি যখন বললে টেম্পারেচারটা বাড়িয়ে দাও, প্রেশারটা বাড়ানো হয়েছে, টেম্পারেচারটা বাড়িয়ে দাও, এতে ইন্টারনাল প্রেশার উইল ইনক্রিজ, তখন যদি রিকোয়েস্টটা রাখা হতো তাইলে কি ভলিউমের ডিক্রিজটা হতো যতটুকু তুমি এক্সপেক্ট করছো? হতো না। মানে কি টেম্পারেচারের নাম্বার অফ মোলসটা কনস্ট্যান্ট রেখে, ফিক্সড রেখে, উই আর স্টাডিং দ্য ইনফ্লুয়েন্স অফ এফেক্ট অফ প্রেশার চেঞ্জ অন দ্য ভলিউম অফ এ গ্যাস। প্রেশারটা যখন এক্সটার্নাল প্রেশারটা যখন বাড়ানো হলো, ইন্টারনাল প্রেশার শুড অলসো ইনক্রিজ। আর ইন্টারনাল প্রেশার ইনক্রিজ করার উপায়টা কি? ভলিউম শুড ডিক্রিজ। ভলিউম যদি ডিক্রিজ করে তাহলে সেম নাম্বার অফ মলিকুলস উইথ সেম এনার্জি, কারণ টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট, সেম নাম্বার অফ মলিকুলস, নাম্বার অফ মোল ইজ কনস্ট্যান্ট, সেম টেম্পারেচার মানে এনার্জি অফ দ্য মলিকুলস কনস্ট্যান্ট, সেম নাম্বার অফ মলিকুল উইথ সেম অ্যাভারেজ এনার্জি। যদি স্মলার স্পেসে থাকে তাইলে ওয়ালের সাথে কলিশন বেড়ে যাবে, মানে কোয়ালিটেটিভলি কলিশনটা ইমপ্রুভ করছে না, বাট নাম্বার অফ কলিশন উইথ ওয়াল ইজ ইনক্রিজিং, এতে ইন্টারনাল প্রেশার উইল ইনক্রিজ, and this will increase the internal pressure of the gas। মানে ভলিউমটা ততটুকুই কমবে, আরবিট্রারি ডিক্রিজ না, ভলিউমটা ততটুকুই কমবে, দেখা গেল যতটুকু কমলে পরে ইন্টারনাল প্রেশার ক্যান বিকাম ইকুয়াল টু বেড়ে ক্যান বিকাম ইকুয়াল টু অলরেডি ইনক্রিজড এক্সটার্নাল প্রেশার। যদি প্রেশারটা কমানো হয়
এক্সটার্নাল প্রেশারটা কমানো হয়, তাইলে ইন্টারনাল প্রেশার শুড অলসো ডিক্রিজ। আমার কথা বুঝতে পারলে? তাইলে কিভাবে সেটা হবে? বাই এক্সপানশন, ভলিউম বেড়ে যাবে। ভলিউম বেড়ে গেলে কি হবে? টেম্পারেচার যেহেতু ফিক্সড, কাজেই মলিকুলসদের এনার্জি সেম রয়ে গেল, এভারেজ এনার্জি, নাম্বার অফ মলিকুলসও সেম রয়ে গেল, বাট নাও দিজ আর প্লেসড ইন এ বিগার স্পেস। তাইলে ওয়ালের সাথে কলিশনের নাম্বার উইল ডিক্রিজ। বিগার স্পেসে আছে তো ওয়ালের সাথে কলিশনের নাম্বারটা ডিক্রিজ করে নিবে, কারণ এত ফ্রিকুয়েন্টলি ওয়ালের সাথে দেখা হবে না, ওয়ালদের মধ্যে সেপারেশনটা বেশি। এতে কি হবে? ইন্টারনাল প্রেশার উইল ডিক্রিজ। ভলিউমটা ততটুকুই বাড়বে যতটুকু বাড়লে ইন্টারনাল প্রেশার কমে ক্যান বিকাম ইকুয়াল টু, ডিক্রিজ করে ক্যান বিকাম ইকুয়াল টু অলরেডি ডিক্রিজড এক্সটার্নাল প্রেশার। আর দেখা গেল যে ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। এক্সপেরিমেন্টালি দেখা গেল ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে প্রেশারটা যদি ডাবল করা হয় ভলিউম গেটস রিডিউস টু হাফ। প্রেশারটা যদি ট্রিপল করা হয় ভলিউম গেটস রিডিউস টু 1/3। এক্সপেরিমেন্টালি ইট ইজ অবজার্ভ দ্যাট প্রেশারটা যদি ডাবল করা হয় ভলিউম গেটস রিডিউস টু হাফ, প্রেশারটা যদি ট্রিপল করা হয় ভলিউম গেটস রিডিউস টু 1/3, প্রেশারটা যদি হাফ করে দেওয়া হয় ভলিউম গেটস ডাবলড, প্রেশারটা যদি 1/3 করে দেওয়া হয় ভলিউম ইনক্রিজেস টু 3 times, increases by 3 times, volume becomes tripled. V is inversely proportional to P at constant temperature and number of moles. এখান থেকে আসছে বয়েলস লর স্টেটমেন্টটা, যে ফর এ গিভেন মাস অফ গ্যাস, ফর এ গিভেন মাস অফ গ্যাস, মাস কনস্ট্যান্ট মানে নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট। ফর এ গিভেন মাস অফ গ্যাস, মাস কনস্ট্যান্ট মানে নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট। ফর এ গিভেন মাস অফ গ্যাস আন্ডার কনস্ট্যান্ট টেম্পারেচার কন্ডিশন, ওই যে দুইটা ফ্যাক্টরকে ফিক্স করে দেওয়া হলো। ফর এ গিভেন মাস অফ গ্যাস আন্ডার কনস্ট্যান্ট টেম্পারেচার কন্ডিশন ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু গ্যাস প্রেশার। গ্যাসের প্রেশারটা যত বাড়ানো হবে, প্রেশার এক্সার্টেড অন দ্য গ্যাস যত বাড়ানো হবে, প্রপোর্শনেটলি ভলিউম উইল ডিক্রিজ। প্রেশারটা যত কমানো হবে প্রপোর্শনেটলি ভলিউম উইল ইনক্রিজ, যাতে ইন্টারনাল প্রেশার মানে প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস অন দ্য পিস্টন ক্যান বিকাম ইকুয়াল টু দ্য প্রেশার এক্সার্টেড অন দ্য গ্যাস এক্সটার্নালি, লাইক দিস। প্রেশার এক্সার্টেড অন দ্য গ্যাস এক্সটার্নালি, এইভাবে ইন্টারনাল প্রেশার মানে প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস ইজ অলওয়েজ ইকুয়াল টু এক্সটার্নাল প্রেশার মানে প্রেশার এক্সার্টেড অন দ্য গ্যাস। দিস টু মাস্ট বি সেম। আর সেটা সেম রাখার জন্য দেখা গেল যে প্রেশারটা যদি সেম থাকার জন্য কি দরকার? যদি প্রেশারটা ডাবল হয়ে যায় ভলিউম গেটস রিডিউস টু হাফ, প্রেশার যদি ট্রিপলড হয়ে যায় ভলিউম গেটস রিডিউস টু 1/3, প্রেশারটা যদি হাফ হয়ে যায় ভলিউম বিকামস ডাবল, প্রেশারটা যদি 1/3 হয়ে যায় কমে ভলিউম উইল বিকাম ট্রিপলড। কারণ কি? প্রেশারটা যদি বাড়ানো হয় এক্সটার্নাল প্রেশারটা, প্রেশার এক্সার্টেড অন দ্য গ্যাস, সেটা যদি বাড়ানো হয় তাহলে ইন্টারনাল প্রেশার শুড অলসো রাইজ। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না মানে মলিকুলদের এনার্জি চেঞ্জ হচ্ছে না, নাম্বার অফ মলিকুলস বাড়ছে না কমছে না, তাইলে ইন্টারনাল প্রেশার বাড়ার উপায়টা কি? ভলিউম শুড ডিক্রিজ। এতে সেম নাম্বার অফ মলিকুলস উইথ সেম এনার্জি নাও প্রেজেন্ট ইন স্মলার স্পেস, মানে কি? number of collisions with wall will increase. This will increase the internal pressure exerted by the gas on the piston. অতটুকুই ভলিউমটা কমবে যতটুকু ভলিউম কমলে পরে ইন্টারনাল প্রেশারটা ইনক্রিজ করে ক্যান বিকাম ইকুয়াল টু অলরেডি ইনক্রিজড এক্সটার্নাল প্রেশার। প্রেশারটা যদি কমিয়ে দেওয়া হয় তাইলে ইন্টারনাল প্রেশার শুড অলসো ডিক্রিজ। ইন্টারনাল প্রেশার ডিক্রিজ করার উপায় কি? ভলিউম শুড ইনক্রিজ। টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না মানে মলিকুলসের এনার্জি রিমেইন সেম, নাম্বার অফ মলিকুলস চেঞ্জ হচ্ছে না, তাইলে এনার্জি চেঞ্জ হচ্ছে না, মলিকুলসের নাম্বার চেঞ্জ হচ্ছে না, বাট দ্য স্পেস ইজ ইনক্রিজিং, কাজেই নাম্বার অফ কলিশনস উইথ ওয়াল উইল ডিক্রিজ। এতে ইন্টারনাল প্রেশার মানে প্রেশার এক্সার্টেড বাই দ্য গ্যাস অন দ্য পিস্টন উইল ডিক্রিজ। ভলিউমটা ততটুকুই বাড়বে যতটুকু বাড়লে
internal pressure can decrease and can become equal to already decreased external pressure. দেখা গেল যে inversely proportional to P. Pressure is doubled, volume is halved. Pressure is tripled, volume is 1/3. Pressure is halved, volume is doubled. Pressure is made 1/3, volume is tripled. V is inversely proportional to P at constant temperature and number of moles. For a given mass of gas under constant temperature, for a given mass of gas বলে number of mole is made constant. For a given mass of gas under constant temperature condition, volume is inversely proportional to gas pressure. মানে or PV equal to constant. PV equal to constant. মানে P1 V1 is equal to P2 V2 is equal to P3 V3 and so on. মানে for a given mass of gas মানে কি number of moles constant, temperature constant, mole যদি constant থাকে, temperature যদি constant থাকে, তাহলে product of pressure and volume will remain constant. Whatever be the pressure, corresponding volume should be such that product of pressure and volume can remain constant. For a given mass of gas under constant temperature condition, whatever be the pressure, high কিংবা low যাই হোক প্রেসারটা, corresponding volume should be such that product of pressure and volume can remain constant. There will be no change in the product of pressure and volume for a given mass of gas under constant temperature condition. P1 V1 equal to P2 V2 into is equal to P3 V3, P4 P4, whatever it. প্রেসার যাই হোক, corresponding ভলিউমটা এমন হবে যাতে product of pressure and volume can remain unchanged for a given mass of gas under constant temperature condition. This is Boyle's law. Volume of a given mass of gas মানে number of mole constant under constant temperature condition, এখানে তো স্পষ্টই বলা হচ্ছে volume is inversely proportional to gas pressure. তাইলে যদি আমরা যাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বয়েলস লতে, আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ বয়েলস লতে যাই, if we plot V against P, it will be like this: exponential decrease in more than 3 months পড়া হয়ে গেছে, বুঝতে পারলে এখন নিজের ম্যাচুরিটি দেখাতে হবে। exponential decrease in gas volume with increase in pressure. Exponential decrease in gas volume with increase in pressure. Exponentially decrease করবে গ্যাস ভলিউমটা with increase in pressure. ধরো P into V is 50, মন গড়া কথা বলছি, আরবিট্রারি কথা। ধরো PV is 50, product is constant, say this is 50. তাইলে দেখো তো, if it is 5 then it will be 10, if it is 10 then it will be 5, if it is 25 then it will be 2, if it is 50 then it will be 1. আমার কথা কিছু বুঝতে পারলে? ঠিক আছে, 10 নিয়ে নেই, তাইলে আরো ভালো হবে, তাইলে আমার গ্রাফটা আঁকতে সুবিধা হবে। তাইলে 1 into 10, 2 into 5, 5 into 2, 10 into 1. এখন যদি আমরা একটা গ্রাফ আঁকি, এইদিকে প্রেসার, এইদিকে ভলিউম, 1 2 3 4 5 6 7 8 9 10, ম্যাক্সিমাম 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নিলাম। তাহলে যখন এইটা ভলিউম, এইটা প্রেসার চেঞ্জ, তার এফেক্ট ভলিউমের উপর। প্রেসার যখন 1, ভলিউম তখন 10, প্রেসার যখন 1, ভলিউম তখন 10, প্রেসার যখন 2,
ভলিউম তখন 5, 1 2 3 4 5, প্রেসার যখন 2 ভলিউম তখন 5, প্রেসার যখন 5 ভলিউম তখন 2, 1 2 3 4 5, ভলিউম তখন 1 2, প্রেসার যখন 10 ভলিউম তখন 1। তাহলে দেখো তো প্যাটার্নটা, এক্সপোনেনশিয়াল ডিক্রিজ ইন ভলিউম উইথ ইনক্রিজ ইন গ্যাস প্রেসার। তুমি বুঝতে পারলে কিছু? আমরা একটা গ্রাফের মধ্য দিয়ে বুঝিয়ে দিলাম, মানে আরবিট্রারি প্রেসার ভলিউমের কিছু ভ্যালু নিলাম এমন যাতে পিভি ইজ কনস্ট্যান্ট। যদি 10 হয় ভ্যালুটা 1 ইন্টু 10, 2 ইন্টু 5, 5 ইন্টু 2, 10 ইন্টু 1। এখন এগুলো আমরা যখন প্লট করে দিলাম, when we have plotted this, তখন দেখা গেল ইট ইজ এ এক্সপোনেনশিয়াল ডিক্রিজ ইন গ্যাস ভলিউম উইথ ইনক্রিজ ইন গ্যাস প্রেসার। এখন যখন আমরা আরেকটা গ্রাফ আঁকলাম, বুঝার চেষ্টা করে দেবো। বুঝি না বললে এখন আর কোনো লাভ হবে না, বুঝি না বললে এখন পুরো সিলেবাসই বুঝতে পারবে না। কারণ প্রত্যেকটা জিনিসই বুঝার জন্য মাথা খাটাতে হবে। কাজেই মাথাটা যদি তুমি ব্যবহার করতে না পারো, তুমি পুরো সিলেবাসের কিছুই বুঝতে পারবে না। স্কুলের পড়া না তো এটা, এখন তুমি যে প্র্যাকটিস করে রিভাইজ করে শিখবে এটা কিন্তু হবে না। যখন পড়ানো হচ্ছে তখনই শিখে নিতে হবে, এটাই ডিমান্ড সিলেবাসের। এখন তুমি বলতে পারো যে স্যার এই ডিমান্ডটা তো জাস্টিফাইড না, এটা তো আমাকে বলে কোনো লাভ নেই। আই হ্যাভ নট, আমি তোমাকেও বানাইনি, আমি সিলেবাসও বানাইনি, আমাকে বলে কী হবে? আমাকে তো বলে কোনো লাভ নেই। নাই সিলেবাস আমার বানানো, না তুমি আমার বানানো, সবই ভগবানের বানানো। If we plot log V against log P, if we plot log V against log P, it will be a linear decrease. It will be a linear decrease. তুমি বললে কি করে হলো স্যার? যদি আমরা লিখি V equal to K by P, K ধরো কনস্ট্যান্টটা, তাইলে log V is log K minus log P, মানে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। জানি না তুমি কোঅর্ডিনেট জিওমেট্রি স্কুলে পড়েছো কিনা, না পড়লে ওয়েট করো, হায়ার সেকেন্ডারিতে পড়া হবে নিশ্চয়ই। ইট ইজ অফ দ্য ফর্ম y equal to c minus mx, y equal to c minus mx। আমার কথা বুঝতে পারলে? ইট ইজ y equal to c minus mx, নেগেটিভ স্লোপ, লিনিয়ার ডিক্রিজ of log V against log P। তুমি জানি না পড়েছো কিনা, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ y equal to c plus mx। এটা এইরকম হলে এই হবে, আর c minus mx মানে এই হবে। it will be linear decrease with increase in gas pressure, মানে log V decreases linearly, এটা লিনিয়ার, এটা এক্সপোনেনশিয়াল। লিনিয়ারলি এটা গুণভাগের সম্পর্ক, রিলেশনশিপ, আর এটা যোগ বিয়োগের সম্পর্ক। যে আমার 5 বেড়েছে তোমার 5 কমবে, এইরকম না। কিন্তু আমার 5 বাড়লো, তাইলে আমার হাউ মেনি টাইমস আমার ইনক্রিজ হলো, তোমার এত টাইমস ডিক্রিজ হবে। তোমার ডিক্রিজটা 5 না হয়ে অন্য কিছু হতে পারে। এক্সপোনেনশিয়াল ইনক্রিজ ডিক্রিজ মানে আমি ডাবল হলে তুমি ডাবল হবে, আমি ট্রিপল হলে তুমি ট্রিপলড হবে। এক্সপোনেনশিয়াল ইনক্রিজ। এক্সপোনেনশিয়াল ডিক্রিজ মানে আমি ডাবল হলে তুমি হাফ হয়ে গেছো, আমি ট্রিপল হলে তুমি 1/3 হয়ে গেছো। আর লিনিয়ার ইনক্রিজ ডিক্রিজ কি? আমার 5 বাড়লে তোমার 5 বাড়বে, লিনিয়ার ইনক্রিজ। আমার 5 কমলে তোমার 5 কমবে। দেখো না কি লেখা, log V is equal to log K মাইনাস log P, যোগ বিয়োগের সম্পর্ক। log V র ভ্যালু যদি বেড়ে যায় বাই 5, log P র ভ্যালু কমে যাবে বাই 5, so that this relationship can be maintained. log K তো কনস্ট্যান্ট, log V যদি বেড়ে যায় বাই 5, তাহলে log P should decrease by 5, so that this relationship can be maintained. এটা যোগ বিয়োগের বাড়া কমা।
এটাকে বলে লিনিয়ার ইনক্রিজ ও লিনিয়ার ডিক্রিজ। আর এক্সপোনেনশিয়াল ইনক্রিজ ডিক্রিজটা হচ্ছে গুণ ভাগের বাড়া কমা। আমি যত গুণ বাড়বো তুমি এত গুণ কমবে। আর লিনিয়ার ইনক্রিজ ডিক্রিজে হচ্ছে আমি যতটুকু বাড়লাম তুমি অতটুকু কমবে। আমার যদি 100 টাকা লস হয় তোমার 100 টাকা লস হবে। আমার যদি 100 টাকা লস হয় তোমার 100 টাকা গেইন হবে। আর এক্সপোনেনশিয়ালের ইনক্রিজ ডিক্রিজে আমার 100 টাকা গেইন হলো, তাইলে বুঝতে হবে হাউ মেনি টাইমস আমার ইনক্রিজ হয়েছে। এত গুণ তোমার কমবে, সেটা 100 না হয় অন্য কিছু হতে পারে। বুঝবার চেষ্টা করো। আমি বুঝি না বললে কিন্তু এখন পারপাস উইল নট বি সার্ভড। সায়েন্সের পড়া মানুষ বুঝে না তো। তোমার দাদুর আমলও মানুষে বুঝতো না, তোমার বাবার আমল মানে আমি বুঝতাম যদি, তাইলে কি প্রাইভেট জুনিয়র কলেজের মাস্টার হতাম নাকি বলো তো? সায়েন্সের পড়া মানুষ বুঝতে পারে না, কারণ বুঝতে কষ্ট হয়, কষ্ট করতে রাজি কে? সায়েন্সের পড়া বুঝতে কষ্ট হয়, এটা একটা ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এটা একটা ঐতিহাসিক সত্য। এই সত্য তো তুমি গোপন করতে পারবে না, কোনোভাবে এটাকে হাইড করতে পারবে না, কোনোভাবে এটাকে হাইড করতে পারবে না। আজকে 15th অগাস্ট দেশ স্বাধীন হয়েছিল, এটা যেরকম একটা সত্য। 15 অগাস্ট লক্ষ লক্ষ ক্রোডস অফ মানুষ নিজের জন্মস্থানে ইনসিকিউরড হয়ে গেল হঠাৎ একদিন, এটাও ফ্যাক্ট। লক্ষ লক্ষ মানুষের মারা যাওয়া, লক্ষ লক্ষ মানুষের রিফিউজি হওয়া, এটাও ফ্যাক্ট। তুমি হাইড করতে পারবে না এটাকে, ইউ ক্যানট। আজকে 15th অগাস্ট দেশ স্বাধীন হওয়া, এটা যেরকম ফ্যাক্ট, আজকে 15th অগাস্ট লক্ষ লক্ষ মানুষের বাস্তুহারা হওয়া, এটাও ফ্যাক্ট। হোয়াট এভার বি হিজ কমিউনিটি, এটা বড় কথা না। তাহলে এটা একটা ঐতিহাসিক সত্য। সায়েন্স মানুষ পারে না, কারণ পারতে গেলে যে পরিশ্রমটা করতে হয়, যে মেন্টালিটিটা দেখাতে হয়, সেটা দেখাতে পারে না। মেজরিটি এই ক্ষমতা নেই। কাজেই আমি পারি না, এইটার কিন্তু এখন কোনো সলিউশন নেই। পারার রাস্তা তোমাকে বের করতে হবে। নিজের টিচার হওয়ার চেষ্টা করো। এগুলো বিজনেসের কথা বলো, এইগুলা কথা বললে কি কেউ রোজগার করতে পারে? বাট বলছি, এতটুকু বিশ্বাস আমার মনের মধ্যে, যে এর উল্টোটা যারা বলছে ওরা ফ্রড, ধাপ্পাবাজ। তোমার দেওয়া টিউশন ফিসটার দিকে ওদের নজর। ক্ষমতা বাড়াও নিজের। কি বললাম তাইলে আমি কিছু বুঝতে পারলে? এইগুলা কথা না, কেমিস্ট্রিটা যেটা ছিল এক্সপোনেনশিয়াল রিলেশনশিপ লগ নেওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল যুগ বিয়োগের সম্পর্ক। v = k/p, এটা ডাবল হলে এটা হাফ হয়ে যাবে, এটা ডাবল হলে এটা হাফ হয়ে যাবে, এটা হাফ হয়ে গেলে এটা ডাবল হয়ে যাবে, টু মেনটেন দিস রিলেশনশিপ। আর যখন তুমি এটাকে লগ নিয়ে নিলে, log v = log k minus log p। এখন এইটা ডাবল হলে এইটা ডাবল হাফ হয়ে যাবে, এইটা ট্রু না। এইটাতে যতটুকু কমবে এইখানে অতটুকু বাড়বে, নট এত গুণ এত টাইমস না, যতটুকু বাড়বে অতটুকু কমবে। লিনিয়ার ইনক্রিজ, লিনিয়ার ডিক্রিজ। আমার যদি 100 টাকা লস হয়, তোমার 100 টাকা গেইন হবে। এটা হচ্ছে লিনিয়ার ইনক্রিজ ডিক্রিজ। আর এক্সপোনেনশিয়ালে আমার যত গুণ লস হলো, তোমার এত গুণ প্রফিট হবে। নেসেসারি না লস অ্যান্ড গেইন নিউমারিক্যালি সেম। আমার ডিক্রিজটা হাউ মেনি টাইমস, তোমার ইনক্রিজটা হবে সেম টাইমস। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইনক্রিজ ডিক্রিজ, আর এটা হচ্ছে লিনিয়ার ইনক্রিজ ডিক্রিজ, যুগ বিয়োগের সম্পর্ক। এটা হচ্ছে গুণ ভাগের সম্পর্ক। দেখো না স্পষ্ট, গুণ ভাগের সম্পর্ক, আর এটা হচ্ছে যুগ বিয়োগের সম্পর্ক। এটাকে বলে লিনিয়ার ডিক্রিজ। log v decreases linearly with increase in log p. Increase in log p. আরেকটা গ্রাফ আঁকলাম আমরা, দেখা যাচ্ছে? আমরা আরেকটা গ্রাফ আঁকলাম, v against 1/p। তাহলে v against 1/p যদি করতে হয়, তাহলে v = কত হলো? k into 1/p। মানে ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম y = mx। It is a straight line
passing through origin. It is a straight line passing through origin. But passing through origin তো আমরা করতে পারলাম না, কারণ জিরো প্রেশার, 1/p0 মানে p is infinity, ইনফাইনিট প্রেশার তো কিছু হয় না। 1/p0 মানে p is infinity, ইনফাইনিট প্রেশার বলে কিছু হবে না। ইনফাইনিট প্রেশার আবার কি? 1/p খুব কম হতে পারে, বাট জিরো হবে না। ইট ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। কোঅর্ডিনেট জিওমেট্রি যদি তোমাদের পড়া থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। ওই যে একটু আগে লিখলাম, কি লিখলাম? ওই যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ y = mx plus c। এটা x, এটা y। It is a straight line like this, যেখানে এটা হচ্ছে c। আমার কথা বুঝতে পারলে? এটা হচ্ছে c। এখন যদি y = শুধু mx হয়, c টা যদি না থাকে, তাহলে এটা এখান থেকে নেমে কোথায় এসে যাবে? It will be like this. আমার কথা কি কিছু বুঝতে পারছো? c যদি থাকে না, if c is 0, তাহলে কি হয়ে গেল? It will be a straight line passing through origin. এই কথাটা আমি এখানে বলছি। y = mx plus c হচ্ছে এই গ্রাফটা, যেখানে ইন্টারসেপ্ট অন y axis is c। জানি না কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো কিনা, না পড়লে আমার কিছু করার নেই, যদি ম্যাথমেটিক্সের বিষয়ে আমি কি করব। Intercept on y-axis. If c is 0, then the interceptor রইল না, তাহলে it is passing through origin. If v is plotted against 1/p, then it is a straight line passing through origin. If v is plotted against 1/p, a straight line passing through origin. A straight line passing through origin. আরেকটা গ্রাফ আঁকা হলো। PV against P. It is a straight line parallel to pressure axis. PV against P, it is a straight line parallel to pressure axis. PV against P, it is a straight line parallel to pressure axis. PV against P, it is a straight line parallel to pressure axis. কারণ whatever be the value of P, PV is constant. ওই যে একটু আগে লেখা হলো P1 V1 = P2 V2 = P3 V3. Whatever be the pressure, corresponding volume will be such that product of pressure and volume is constant. তাহলে প্রেসার যাই হোক, product of pressure and volume is always same. It is a straight line parallel to pressure axis. তুমি কি কিছু বুঝতে পারছো? Whatever be the pressure, corresponding volume will be such that product of pressure and volume is constant if temperature and number of moles are kept constant. All these graphs are drawn by keeping temperature and number of moles constant. All these graphs are drawn by keeping temperature and number of moles constant. আমরা যদি গ্রাফগুলো আবার আঁকার চেষ্টা করি, first one is like this: volume against pressure, exponential decrease in gas pressure with increasing gas volume with increase in gas pressure. Exponential decrease in gas volume with increase in gas pressure. সবখানে temperature and number of moles kept constant. Then next one is log V against log P. নিজে বুঝার চেষ্টা করো। এত বড় সিলেবাস সার বুঝি না বলে কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমার তো সব জানা বাবা, সব জানা। সার বুঝি না বলে এই সিলেবাস তুমি পড়তে পারবে না। নিজের মাথা খাটাও, নাইলে তো আমি যা বলছি তাই ঘটবে, এর থেকে খারাপও কিছু হতে পারে। log V against log P, it is linear decrease. যেটা ছিল এক্সপোনেনশিয়াল ডিক্রিজ, ইট বিকামস লিনিয়ার ডিক্রিজ, কারণ
ভি ইকুয়াল টু কে বাই পি। এই যে if it is double it will be halved, if it is halved it will be doubled। একটা যতটুকু বাড়বে, যত গুণ বাড়বে, যত গুণ হাউ মেনি টাইমস ইনক্রিজ করবে, সেম নাম্বার অফ টাইমস আরেকটা ডিক্রিজ করবে। দেখো না ভি এইটা, আর যখন লগ নিয়ে নিলাম লগ ভি ইজ ইকুয়াল টু লগ কে মাইনাস লগ পি, গুণভাগের রিলেশনশিপ রইল না, ইট বিকামস যোগ বিয়োগের রিলেশনশিপ, লিনিয়ার ডিক্রিজ, লিনিয়ার ডিক্রিজ। দেন আমরা থার্ড গ্রাফটা আঁকলাম, ভি ইজ প্লটেড এগেইনস্ট 1/p, v is plotted against 1/p, 1/p. It is a straight line passing through origin. V is plotted against 1/p. It is a straight line passing through origin. কেন? v equal to k by p এরকম না লিখে যদি আমরা লিখে নাই k into 1/p, and if we plot v against 1/p, then it is y equal to mx plus c9 plus c9. It is an equation of straight line passing through origin. Then the fourth graph is PV against P. It is a straight line parallel to pressure axis. কেন? কারণ P1 V1 equal to P2 V2 equal to P3 V3. Whatever be the pressure, corresponding volume will be such that product of pressure and volume is constant. আর এই গ্রাফগুলোকে বলে চারটা গ্রাফ বয়েলস ল, এগুলাকে বলে পিভি আইসোথার্ম। পিভি আইসোথার্ম, আইসো মানে কনস্ট্যান্ট। ওই যে বললো তুমি বলেছো আইসো ইলেকট্রনিক মানে সেম নাম্বার অফ ইলেকট্রনস। আইসো মানে কনস্ট্যান্ট, থার্ম মানে থার্মেল এনার্জি। থার্মেল এনার্জি কিসের উপরে ডিপেন্ড করে? ডিপেন্ডস অন টেম্পারেচার। থার্মেল এনার্জির প্যারামিটার কি? টেম্পারেচার। আইসোথার্ম কথাটার অর্থ হচ্ছে টেম্পারেচার ইজ কেপ্ট কনস্ট্যান্ট। এই যে প্লটগুলা চারটা প্লট আমরা আঁকলাম, যে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ ইন ভলিউম উইথ ইনক্রিজ ইন গ্যাস প্রেশার, লিনিয়ার ডিক্রিজ ইন লগ ভি উইথ ইনক্রিজ ইন লগ পি, তারপরে আরেকটা হলো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন ভি এগেইনস্ট 1/p, আরেকটা হচ্ছে স্ট্রেট লাইন প্যারালাল টু প্রেশার এক্সিস যখন পিভি ইজ প্লটেড এগেইনস্ট পি। দিস ফোর প্লটস representing the Boyle's law are called PV isotherm. প্রেশার আর ভলিউমের মধ্যে রিলেশনশিপটা দেখাচ্ছে আন্ডার কনস্ট্যান্ট টেম্পারেচার কন্ডিশন ফর এ গিভেন নাম্বার অফ মোলস অফ এ গ্যাস, ফর এ গিভেন মাস অফ গ্যাস। দেন আমরা সেকেন্ড লটাতে যাচ্ছি। উই আর মুভিং টু দ্য সেকেন্ড ল, যার নাম হচ্ছে চার্লস ল। which describes the effect of temperature change on volume of a gas under constant pressure and number of moles condition. Describes the temperature change on volume of a gas. আমাকে না বলে অনেক সময়ই তোমরা আমাকে যা প্রশ্ন করো আমি আমার ভিডিওতে এই কথাটা বলে দিয়েছি। এখন আজকেই মাত্র একজন হোয়াটসঅ্যাপে বলল যে স্যার আপনিও বলেননি কোনোখানে, জেরক্সেও নেই কোনোখানে যে একজনের মোল ফ্র্যাকশন 0.2 হলে আরেকজনের মোল ফ্র্যাকশন হবে 0.8। এইটার রিয়াকশন হে ভগবান ছাড়া আর কিচ্ছু বলার নেই। তোমরা যা প্রশ্ন করো অধিকাংশ সময় প্রশ্নের উত্তরটা আমার ক্লাসের মধ্যে থাকে। একবার দেখে হবে না,
বারবার দেখতে হবে, একবার থেকে হবে না। তুমি এত ভালো স্টুডেন্ট না, তুমি আর তোমার গার্জিয়ান মিলে এটা ভাবলেও কোনো লাভ হবে না যে তুমি তো ক্ষণজন্মা মহাপুরুষ। এইগুলা বলে কোনো লাভ হবে না, একবার দেখে কোনো লাভ হবে না, একবার শুনে কোনো লাভ হবে না, বেশ কয়েকবার শুনতে হবে। ক্ষণজন্মা বুঝো? ক্ষণজন্মা মানে সূক্ষ্মণে জন্ম যার, মহাপুরুষরা সব ক্ষণজন্মা হন। গ্রহ নক্ষত্রের এমন অবস্থান জন্মের সময়, যেহেতু রাজার রাজা হবে। রাজার রাজা টাকা পয়সায় না বাবা। দেখো না তুমি সাধু সন্ন্যাসীদের আমরা মহারাজ বলি, ওদের রাজত্ব কোনখানে মেপে দেখাও তো। বুঝতে পারলে আমি কি বললাম? ও তো রাজার রাজা হবে, রাজারা ওর সামনে এসে মাথা নুয়াবে। তুমি ভাবতে পারো তুমি ক্ষণজন্মা মহাপুরুষ, বাট অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট না তো। চেষ্টা করে বুঝতে হবে। সেইটা করার মতো যদি মেন্টাল স্ট্রেংথ, ডিটারমিনেশন তোমার থাকে, তাইলে সায়েন্স পড়ে লাভ হবে, অন্যথা হবে না। effect of temperature change on volume of a gas under constant pressure and number of moles condition. Effect of temperature and pressure, temperature change on volume of a gas, given mass of gas under constant pressure condition. সবাই বুঝে টেম্পারেচার বাড়লে গ্যাসটা এক্সপান্ড করবে, টেম্পারেচার কমলে গ্যাসটা কন্ট্রাক্ট করবে। সবাই জানে, সবাই বুঝে। আমরা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে, মলিকুলদের অ্যাক্টিভিটিস থেকে এটা বোঝার চেষ্টা করি। যেরকমভাবে বয়েলস ল, কম্প্রেস করলে কম্প্রেসড হবে, হাই প্রেশার এক্সার্ট করলে পরে কম্প্রেসড হবে, প্রেশার কমিয়ে দিলে এক্সপান্ড করবে। সবাই বুঝে, কে বুঝে না? আমরা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে সেইটা এক্সপ্লেইন করার চেষ্টা করলাম বয়েলস লতে। এখন মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে, মলিকুলদের বিহেভিয়ার থেকে আমরা চলো এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি চার্লস লর জন্য। সেই আগের মতো আমরা একটা সিলিন্ডার রাখলাম, ফিটেড উইথ এ পিস্টন, এখানে একটা মাস রাখা। এটা কিন্তু এখন ফিক্সড, পিস কনস্ট্যান্ট, এটাতে এখন হাত দেওয়া যাবে না। ভিতরে নাম্বার অফ মোলস আর মলিকুলস আর দেয়ার, এত বড় বড় তো না মলিকুলস। m is constant, মানে নাম্বার অফ মলিকুলস বেরিয়েও যেতে পারবে না, ঢুকতেও পারবে না। ধরো টেম্পারেচারটা T, তখন করসপন্ডিং ভলিউমটা হচ্ছে V। ধরো টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া হলো টু T ড্যাশ, আমরা টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম টু T ড্যাশ। একটু বোঝার চেষ্টা করবে, আমরা টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম টু T ড্যাশ, এতে মলিকুলদের এনার্জি বেড়ে গেল, শক্তি। টেম্পারেচার বেড়ে যাওয়া বললে বেড়ে যাবে নাকি? টেম্পারেচার বাড়াতে গেলে হিট সাপ্লাই করতে হবে। হিট সাপ্লাই করা মানে কি? এনার্জি ইজ সাপ্লাইড। তো সেই এনার্জি কোথায় যাবে? সেই এনার্জি, দিস এনার্জি উইল বি গেইনড বাই দ্য মলিকুলস। এতে মলিকুলদের এনার্জি বেড়ে গেল, মানে কি? তারা বেশি বেশি করে ফোর্স এক্সার্ট করা আরম্ভ করলো অন দ্য ওয়াল অফ দ্য পিস্টন। মানে কি? এক্সটার্নাল প্রেশারটা কমে গেল, কমানোর জন্য কমেনি, ইন্টারনাল প্রেশারটা বেড়ে গেছে। ইন্টারনাল প্রেশার হ্যাজ ইনক্রিজড, এক্সটার্নাল প্রেশার এখন ইন্টারনাল প্রেশারের পিছনে পড়ে গেল। ট্রেইলিং। আমার কথা কি কিছু বুঝতে পারলে? পিস্টনটা এখানে ফিক্সড, মানে কি? এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশার সেম, এই জন্য তো এখানে ফিক্সড পিস্টনটা। বাট যদি টেম্পারেচারটা বাড়িয়ে দেওয়া হয়, মলিকুলসের এনার্জি বেড়ে যাবে, এতে মলিকুলসরা আরো জোরে জোরে ধাক্কা দিবে ওয়ালে, এতে ইন্টারনাল প্রেশার উইল ইনক্রিজ। এতে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল, ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল। ব্যালেন্সটা আমরা কিভাবে ঠিক করতে পারতাম?
ইন্টারনাল প্রেশার বেড়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এক্সটার্নাল প্রেশারটা বাড়িয়ে দাও, বাট প্রেশার ইজ কনস্ট্যান্ট। ইন্টারনাল প্রেশারটা বেড়ে গেছে, কিছু মলিকুল এক্সপেল করে দাও, বের করে দাও কিছু মলিকুল ভিতর থেকে, এতে কলিশন কমে যাবে, ইন্টারনাল প্রেশার উইল ডিক্রিজ। বাট হবে কি সেইটা? হবে না। প্রেশার ইজ কনস্ট্যান্ট, নাম্বার অফ মলিকুল ইজ কনস্ট্যান্ট, তাইলে অনলি ওয়ান অপশন ইজ লেফট। আমরা ক্লাস শেষ হয়ে যাচ্ছে এখন, তুমি নিজে নিজে চিন্তা করবে, আমি আবার এখান থেকে শুরু করব, আমি আমার চেষ্টা করে যাব। তোমাকে এই কথাগুলো বলি মানে কি আমি তোমার জন্য কিছু করব না সেটা কিন্তু না, কিন্তু আমার চেষ্টাতে তোমার কোনো উপকার হবে না। আমি তো অফিসিয়ালি বলছি কথাটা, সবাই শুনুক, আমার চেষ্টাতে যতটুকু পারি চেষ্টা করি, তোমার কোনো উপকার হবে না তুমি যদি তোমার নিজের উপকার না চাও, বা তোমার নিজের উপকার হওয়ার মতো ক্ষমতা যদি তোমার ভিতরে না থাকে। যদি ইন্টারনাল টেম্পারেচারটা বাড়ানো হয়, ইন্টারনাল প্রেশার উইল ইনক্রিজ, কিন্তু ব্যালেন্সটা তো মেনটেন হতে হবে। তাহলে ব্যালেন্স মেনটেন কি করে হতে পারতো? আমরা এক্সটার্নাল প্রেশারটাও বাড়িয়ে দিলাম, শান্তি, ব্যালেন্স ইজ মেনটেইনড, বাট হবে না, প্রেশার ইজ কনস্ট্যান্ট। আরেকটা উপায় ছিল ইন্টারনাল প্রেশারটাকে কমিয়ে দেওয়ার, টেম্পারেচার বাড়ানোর জন্য বেড়ে গেছে ইন্টারনাল প্রেশার, আমরা এক্সটার্নাল প্রেশার বাড়িয়ে সমস্যার সমাধান করে নিলাম, হবে না। নাম্বার অফ মলিকুলস, কিছু মলিকুলস বের করে দিলাম, এতে ইন্টারনাল প্রেশার উইল ড্রপ, কারণ পলিউশন উইথ ওয়াল উইল ডিক্রিজ। মলিকুলের সংখ্যা যদি কমে যায়, এতে পলিউশনও কমে যাবে, ইন্টারনাল প্রেশার উইল ডিক্রিজ, হবে না। তাইলে অনলি ওয়ান অপশন ইজ লেফট, এক্সপানশন। গ্যাস উইল এক্সপান্ড, মানে কি স্পেসটা বেড়ে গেল, নাম্বার অফ কলিশন উইথ ওয়াল উইল ডিক্রিজ। কলিশনগুলো শক্তিশালী হয়ে গেছে কারণ গ্যাস মলিকুলদের এনার্জি বেড়ে গেছে, বাট নাম্বার অফ কলিশন উইল ডিক্রিজ ইফ দ্য স্পেস ইনক্রিজেস। তাহলে ভলিউমটা ততটুকুই বাড়বে যতটুকু বাড়লে ইন্টারনাল প্রেশারটা কমে ডিক্রিজ করে ফিক্সড এক্সটার্নাল প্রেশারের সমান হয়ে যায়। ভলিউমটা ততটুকু বাড়বে যতটুকু বাড়লে ইন্টারনাল প্রেশার যেটা বেড়ে গিয়েছিল ডিউ টু ইনক্রিজ ইন টেম্পারেচার, সেই ইন্টারনাল প্রেশারটা কমে ক্যান বিকাম ইকুয়াল টু দ্য কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার, ভলিউম উইল ইনক্রিজ। কিছু কি তুমি বুঝতে পারলে? টেম্পারেচারটা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে মলিকুলসদের এনার্জি বেড়ে যাবে, আগের থেকে হাইয়ার ফোর্স এক্সার্ট করবে ওয়ালে ডিউরিং কলিশন। এনার্জি যদি বেড়ে যায় তাহলে ধাক্কাতে তো জোর বাড়বে, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে ধাক্কা দিবে? আমার কথা বুঝতে পারলে? তাইলে ইন্টারনাল প্রেশারটা তো বেড়ে গেল, ব্যালেন্স তো নষ্ট হয়ে গেল। এক্সটার্নাল প্রেশারটা বাড়িয়ে দেই তাইলে ব্যালেন্স উইল বি মেনটেইনড, হবে না, এক্সটার্নাল প্রেশার ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে নাম্বার অফ মলিকুলস কমিয়ে দিই, মলিকুলদের এনার্জি বেড়েছে তাইলে কম মলিকুল হোক, এতে নাম্বার অফ পলিউশন উইল ডিক্রিজ, ইন্টারনাল প্রেশার উইল রিমেইন ইকুয়াল টু এক্সটার্নাল প্রেশার। টেম্পারেচার বাড়িয়েছি তাইলে কী হবে? এইটাও হবে না। তাইলে কী করবে? নিজে বুঝো কী করবে। গ্যাস উইল এক্সপান্ড, মলিকুলসদের এনার্জি বেড়েছে, ওয়ালে জুড়ে জুড়ে স্ট্রাইক করছে, ইন্টারনাল প্রেশার হ্যাজ ইনক্রিজড, এক্সপানশন যদি হয় নাম্বার অফ কলিশন উইথ ওয়াল উইল ডিক্রিজ, এতে ইন্টারনাল প্রেশার উইল ডিক্রিজ। তাহলে ভলিউমটা অতটুকুই বাড়বে যতটুকু বাড়লে ইন্টারনাল প্রেশারটা ডিক্রিজ করে ক্যান রিমেইন ইকুয়াল টু দ্য কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেশার, মানে করসপন্ডিং ভলিউম ভি ড্যাশ will also be greater than V. If T dash is greater than T, then corresponding volume V dash will be greater than V. দেখা গেল যে আমি এখান থেকে শুরু করব, তুমি ভয় পাবে না, আমার যা করার আমি করব। তোমাকে এইগুলা কথা বলার অর্থ না কিন্তু আমি কিছু করব না, কিন্তু আমি জানি আমি কিছু করলেও তোমার কোনো লাভ হবে না।
if you are not fit for this syllabus. কাজে কেউ জানে না কে ফিট কে আনফিট, ট্রাই টু বিকাম ফিট। সায়েন্স পড়ার জুয়া খেলা এক কথা, কেউ জানে না যে স্কুলে খুব ভালো ছাত্র এখন এসে সায়েন্স পারবে কি না পড়তে ঠিকঠাক না, কেউ বলতে পারবে না। ট্রাই টু মেক ইউর সেলফ ফিট ফর দিস সিলেবাস। পরিশ্রম করে, খুব কম মানুষই জীবনে পরিশ্রম করতে পারে ভালো কিছু করার জন্য। আমি নিজেই সেই ক্যাটাগরিতে পড়ি না, বাট আমি চাই আমার ছেলে মেয়ে, আমার ছাত্রছাত্রী তারা পারুক। দেখা গেল যে ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, যে সেই ইনক্রিজটা কতটুকু হবে, টেম্পারেচারটা যদি ডাবল হয়ে থাকে তাহলে ভলিউম উইল অলসো বি ডাবল, দেন ইন্টারনাল প্রেশার উইল রিমেইন ইকুয়াল টু এক্সটার্নাল প্রেশার। শেষ করি, নাহলে আপলোড করতে অসুবিধা।